পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের শামডি গ্রাম পঞ্চায়েত এলাকায় ফের দেখা দিল ভয়াবহ ধসের আতঙ্ক। এবার ধস নেমেছে গ্রামের প্রায় ৩০০ বছরের প্রাচীন লহাট কালী মন্দিরের ঠিক সামনে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সমিতির গ্রামবাসীরা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন শামডির গ্রামবাসীরা। নিজেদের নিরাপত্তা এবং স্থানীয় পুনর্বাসনের দাবিতে সোমবার সকাল থেকে ইসিএল এর কয়লা খনির উৎপাদন ও পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে শামডির এই বিস্তীর্ণ এলাকা ধসপ্রবণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল দুপুরে শতাব্দী প্রাচীন কালী মন্দিরের সামনে জমি হঠাৎ করে বসে যায়। মন্দিরের পাশে রয়েছে শ্মশান ঘাট। ধসের ফলে এই এলাকাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় গোটা গ্রাম জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের দাবি, যে কোনো মুহূর্তে বড়সড় বিপর্যয় ঘটে প্রাণহানি হতে পারে। এদিন বিক্ষোভে সামিল হয়ে গ্রামবাসী তথা স্থানীয় তৃণমূল নেতা জনার্দন মণ্ডল ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি জানান, এর আগে একাধিকবার ইসিএল আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। কর্তৃপক্ষ বারবার পুনর্বাসনের আশ্বাস দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। ৩০০ বছরের পুরনো মন্দির এবং শ্মশানঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রামবাসীদের আবেগ ও নিরাপত্তা উভয় আজ সংকটে। অবিলম্বে পুনর্বাসন চাই, এই এক দফা দাবিতে খনির কাজ বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা। তাদের সাফ কথা, যতক্ষণ না পর্যন্ত ইসিএল কর্তৃপক্ষ স্থায়ী ও নিরাপদ পুনর্বাসনের লিখিত প্রতিশ্রুতি দিচ্ছে এবং কাজ শুরু করছে, ততক্ষণ উৎপাদন ও পরিবহন বন্ধ থাকবে। ঘটনার জেরে শামডি এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। খবর লেখা পর্যন্ত ইসিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। পুনর্বাসন দিতে হবে। পুনর্বাসন দিতে হবে। কালী মন্দিরে ধস হলে কেন ইসিএল আধিকারিক জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। কাল দুপুর 2টা নাগাদ এখানে একটা আমাদের লোহাট যে কালী মন্দির, শ্মশান কালী মন্দির, দীর্ঘ 300 বছরের প্রাচীন কালী মন্দির, এই কালী মন্দিরটা ধসের কারণে গোটাতেই বাউন্ডারি পড়ে যায় এবং অনেকটা গর্ত পরিমাণে বসে যায় মাটিতে। এই মতো অবস্থায় আমরা লোহাট গ্রামবাসীরা টোটাল আতঙ্কের মধ্যে কাল থেকে দিন কাটাচ্ছি। এখনো পর্যন্ত ইসিএল এর আধিকারিকরা এখনো পর্যন্ত ঘটনাস্থলে কেউ আসে নাই। যদি ইসিএল মনে করে যে নিজেরা গা যদি মনমর্জি করে আমরা কোলেরই চালাবো, তাহলে ইসিএল ভুল ভাবছে। কারণ আমাদের সরকার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, জোর করে অধিগ্রহণ করে জমি যাবে নাই এবং মানুষকে শান্তি শৃঙ্খল বজায় রেখে ওরা কোলেরই চালাক, আমরা তাদের সহমত পোষণ করছি। এবং আমাদের শুধু গ্রামবাসীর পক্ষ থেকে একটাই ডিমান্ড আছে, লোহাটগাঁকে রিভ্যালিডেশন দিতে হবে, পুনর্বাসন দিতে হবে। পুনর্বাসন ছাড়া এর কোনো বিকল্প রাস্তা নেই। আর পুনর্বাসন না হওয়া পর্যন্ত আমরা কোনো মতে কোনো ফয়সালা করবো না। কারণ এর আগে আমাদের গ্রামে দুর্গা মন্দিরে বসে মাননীয় বিধায়ক, আমাদের আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের সামনে ইসিএলের আধিকারিক তৎকালীন ছিলেন এনকে নন্দী সাহেব, জিএম সাহেব, উনি কমিটমেন্ট করেছেন যে হ্যাঁ, লোহাটগাঁকে পুনর্বাসন করে দেওয়ার ব্যবস্থা আমরা যথারীতি করছি। এবং ইসিএলের আধিকারিক, পুলিশ প্রশাসন সবাই ছিল, থানা আইসি ফাইসি সবাই ছিল। সেই সময় থেকে কিন্তু দীর্ঘ 5টা বছর পেরিয়ে গেল, লোহাটগাঁয়ের পুনর্বাসন সম্বন্ধে ইসিএল কোনো আধিকারিকেরা কোনো রকম কোনো চিন্তা ভাবনা করছে না। যতক্ষণ না আমাদের না পুনর্বাসন হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা কোলেরই চলতে দেবো না এবং ট্রান্সপোর্টিং চলতে দেবো। হ্যাঁ, কি হয়েছে? কি হবে আর, মানে একদম অবস্থা পজিশন দেখতে তো পাচ্ছেন আপনারা। কি হয়েছে বলুন? ধসটা কিভাবে নেমেছে দেখতে পাচ্ছেন, একবার দেখে আসুন। এবারে গ্রাম যে সামনে আছে, সেই সামনের পজিশনে গ্রামটা কি হবে? এটা তো মন্দিরটা পড়েই গেছে। এবারে দেখুন তো আবার গ্রামটা কি হবে। কখন হয়েছে ধসটা? ধসটা হয়েছে রাত 2টা 2:30 অবধি। কতটা এলাকা জুড়ে হয়েছে? মোটামুটি কিছু না হলো 2 কিলোমিটার। কি এই ধসের কারণ কি, মানে কি বোঝা যাচ্ছে? কারণটা কি, এবারে কয়লা চোর, প্রশাসন চুরি করাচ্ছে। প্রশাসন চুরি করার পথে যা অবস্থা করছে তাই তো করছে। তো প্রশাসনের উপর বলার কোনো অধিকার নেই, কারো কিছু বলার কিছু ক্ষমতা নেই। প্রশাসন বলতে ইসিএল সম্পূর্ণ ইসিএল এটাই করেছে। ইসিএল ব্লাস্টিং এ ভয় থাকে। হ্যাঁ, ব্লাস্টিং এর ভয়, মানে কি ব্লাস্টিং তো একদম অবস্থা খারাপ, ঘরে থাকা মুশকিল। কি চাইছেন এখন? এখন পুনর্বাসন চাই, না তো আমাদের এই ইসিএল কে বন্ধ করার একটা পরিকল্পনা একদম আমাদের নিতেই হবে। হ্যাপি নিউ ইয়ার।
ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, 2 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। फर्नीचर वर्ल्ड, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।